বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক গোত্রের দুইজন সাহাবী একসঙ্গে মুসলমান হইলেন। তাহাদের মধ্য হইতে একজন জিহাদে শহীদ হইয়া গেলেন, আর দ্বিতীয় জন 1 বৎসর পর মারা গেলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি স্বপ্নে দেখিলাম, যিনি 1 বৎসর পর মারা গিয়াছিলেন তিনি সেই শহীদের আগেই জান্নাতে প্রবেশ করিয়াছেন। ইহাতে আমি অত্যন্ত আশ্চর্য বোধ করিলাম যে, শহীদের মর্তবা তো অনেক উঁচু, তাহারই তো আগে জান্নাতে প্রবেশ করার কথা। এই বিষয়টি আমি নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করিলাম, কিংবা অন্য কেহ আরজ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি পরে মারা গিয়াছে, তোমরা কি তাহার নেকিসমূহ দেখিতে পাও না যে, তাহা কত বৃদ্ধি পাইয়াছে? 1 বৎসরে তাহার পূর্ণ একটি রমজান মাসের রোজাও বৃদ্ধি পাইয়াছে, এবং 6000 রাকাতের অধিক নামাজও তাহার আমল নামায় বৃদ্ধি পাইয়াছে। ফায়দা: বৎসরের সব কয়টি মাসই যদি 29 দিনের ধরা হয়, এবং প্রতিদিনের শুধু ফরজ ও ভিতরের নামাজ মিলাইয়া 20 রাকাতের হিসাব করা হয়, তবু বৎসরে 6920 রাকাত নামাজ হয়। আর যে সব মাস 30 দিনের হইবে, প্রত্যেকটিতে 20 রাকাত করিয়া বৃদ্ধি পাইবে। উহার সহিত যদি সুন্নত ও নফল নামাজ সমূহকে গণনা করা হয়, তাহা হইলে তো আরও অনেক বৃদ্ধি পাইবে। ইবনে মাজাহ শরীফে এই ঘটনাটি আরও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি স্বপ্ন দেখিয়াছেন, তিনি নিজে বর্ণনা করিতেছেন যে, একটি গোত্রের 2 জন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে একসাথে হাজির হইলেন, এবং একসাথেই তাহারা মুসলমান হইলেন। তাহাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত উদ্যমী ও সাহসী। তিনি এক জিহাদে শহীদ হইয়া গেলেন, আর অপরজন 1 বৎসর পর ইন্তেকাল করিলেন। আমি স্বপ্নে দেখিলাম যে, আমি জান্নাতের দরজায় দাঁড়ানো রহিয়াছি, এবং ওই 2 জন সাথীও সেখানে আছেন। এমন সময় ভিতর হইতে এক ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে ভিতরে যাওয়ার অনুমতি দিল, যাহার 1 বৎসর পর ইন্তেকাল হইয়াছিল, আর শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর আবার ভিতর হইতে একজন আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল, আর আমাকে বলিল, তোমার এখনো সময় হয় নাই, তুমি ফিরিয়া যাও। পরদিন সকালে আমি লোকজনের নিকট স্বপ্নের আলোচনা করিলাম। সকলেই ইহাতে আশ্চর্য হইল যে, শহীদের অনুমতি পরে হইল কেন? তাহার তো আগেই অনুমতি হওয়া উচিত ছিল। লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইয়া এই বিষয়টি আজ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, ইহাতে আশ্চর্য হইবার কি আছে? লোকেরা আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, সে অত্যন্ত উদ্যমী ও সাহসী লোক ছিল, এবং সে শহীদও হইয়াছে, অথচ অপরজন জান্নাতে তাহার আগে প্রবেশ করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করিয়াছে, সে কি 1 বৎসরের ইবাদত বেশি করে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলিলেন, সে কি পুরা 1 রমজান মাসের রোজা বেশি রাখে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই রাখিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলিলেন, সে কি 1 বৎসরে নামাজের মধ্যে এত সেজদা বেশি করে নাই? সকলেই উত্তর করিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তবে তো 2 জনের মধ্যে আসমান জমিন পার্থক্য হইয়া গেল। এই ধরনের ঘটনা আরও কয়েকজন সাহাবীর সহিত ঘটিয়াছে। আবু দাউদ শরীফে অন্য 2 জন সাহাবীর এই ধরনের ঘটনা উল্লেখ করা হইয়াছে। তাহাদের মৃত্যুর ব্যবধান ছিল মাত্র 8 দিন। দ্বিতীয় জনের ইন্তেকাল 7 দিন পর হওয়া সত্ত্বেও তিনি আগে জান্নাতে প্রবেশ লাভ করেন। আসলে আমাদের ধারণাই নাই যে, নামাজ কত দামি জিনিস। ইহাতে অবশ্যই কোনো তাৎপর্য রহিয়াছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার চোখের শীতলতা ও শান্তি নামাজের মধ্যে বলিয়া উল্লেখ করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখের শীতলতা ও শান্তি কোনো মামুলি জিনিস নহে, বরং তাহা পরম ভালোবাসা ও মহব্বতেরই আলামত বুঝায়। অন্য এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, 2 ভাই 40 দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। তাহাদের মধ্যে যিনি আগে মারা গিয়াছেন তিনি বুজুর্গ ছিলেন, এই জন্য লোকেরা তাকে প্রাধান্য দিতে লাগল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন,
দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, অবশ্যই মুসলমান ছিলেন, তবে সাধারণ পর্যায়ের ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, তোমাদের কি জানা আছে যে 40 দিনের এবাদত উক্ত ব্যক্তিকে কোন পর্যায়ে পৌঁছাইয়া দিয়াছে? বস্তুত নামাজের উদাহরণ হইল একটি সুমিষ্ট ও গভীর নহরের মতো, যাহা কাহারও বাড়ির দরজার নিকট প্রবাহিত রহিয়াছে এবং সে উহাতে দৈনিক 5 বার করিয়া গোসল করিয়া থাকে, তবে তাহার শরীরে কি কোন ময়লা থাকিতে পারে? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এরশাদ ফরমাইলেন, তোমরা কি জানো তাহার ওই সমস্ত নামাজ যাহা সে পরে পড়িয়াছে উহা তাহাকে কোন মর্যাদায় পৌঁছাইয়া দিয়াছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যখন নামাজের সময় উপস্থিত হয় তখন একজন ফেরেশতা ঘোষণা করেন যে, হে আদমের সন্তানগণ, উঠো এবং জাহান্নামের যে আগুনও তোমরা নিজেদের গুনাহের কারণে নিজেদের উপর জ্বালাইতে শুরু করিয়াছ তাহা নিভাও। অতএব দিনদার লোকেরা উঠে অজু করে এবং জোহরের নামাজ পড়ে, যদ্দরুন তাহাদের সকাল হইতে জোহর পর্যন্ত গুনাহ সমূহ মাফ করিয়া দেওয়া হয়। অনুরূপভাবে আছরের সময়, মাগরিবের সময়, এশার সময়, মোট কথা প্রত্যেক নামাজের সময় এরূপ হইতে থাকে। এশার নামাজের পর লোকজন ঘুমাইয়া পড়ে। অতঃপর অন্ধকারে কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জেনা, চুরি ও বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হইয়া যায়, আর কিছু সংখ্যক লোক সৎ কাজে অর্থাৎ নামাজ, ওজিফা ও জিকিরে মশগুল হইয়া যায়। ফায়দা: হাদিসের কিতাবসমূহে অধিক পরিমাণে এই বিষয় বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া নামাজের বদলতে গুনাহসমূহ মাফ করিয়া দেন। নামাজের ভিতরেই যেহেতু ইস্তেগফার রহিয়াছে, তাই ছগিরা ও কবিরা উভয় প্রকার গুনাহ মাফির অন্তর্ভুক্ত হইয়া যায়। তবে শর্ত এই যে গুনাহের উপর আন্তরিকভাবে লজ্জিত হইতে হইবে। স্বয়ং আল্লাহ পাক এরশাদ করিয়াছেন, 3 নং হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে। সূরা হুদ আয়াত 114। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু একজন বড় মশহুর সাহাবী। তিনি বলেন, যখন এশার নামাজ শেষ হইয়া যায় তখন সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত হইয়া যায়। তন্মধ্যে একদল যাহাদের জন্য এই রাত্রি নেয়ামত ও কল্যাণকর হয়, যাহারা এই রাত্রিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মনে করেন। অতএব লোকেরা যখন আরাম আয়েশ ও ঘুমে বিভোর হইয়া থাকে তখন ইহারা নামাজে মশগুল হইয়া যান। সুতরাং ইহা তাহাদের জন্য সোয়াব ও নেকির রাত্র হইয়া যায়। দ্বিতীয় দল, যাহাদের জন্য রাত্র চরম মুসিবত ও আযাব স্বরূপ হয়, তাহারা রাত্রের নির্জনতা ও অবসরকে সুবর্ণ সুযোগ মনে করিয়া বিভিন্ন গুনাহের কাজে মশগুল হইয়া যায়। সুতরাং তাহাদের রাত্র তাহাদের জন্য মুসিবত ও বরবাদির কারণ হইয়া যায়। তৃতীয় দল, যাহারা এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া পড়ে, তাহাদের জন্য না মুসিবত, না উপার্জন, না কিছু গেল, না কিছু আসল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব, আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ সমূহ আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্বও নাই। ফায়দা: অন্য এক হাদিসে বিষয়টি আরও পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি অবহেলাবশত এই নামাজে কোনো প্রকার ত্রুটি না করে বরং উত্তম রূপে অজু করিয়া সময় মতো খুশু ও খুজুর সহিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন যে তাহাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। আর যেই ব্যক্তি এই রূপ করিবে না তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করিবে। নামাজ কত বড় ফজিলতয়ে, ইহার এহতেমাম করিলে বান্দা আল্লাহ তাআলার ওয়াদা জিম্মাদারির মধ্যে দাখিল হইয়া যায়। আমরা দেখতে পাই যে যদি কোনো সাধারণ সরকারি লোক কিংবা কোনো ধনী ব্যক্তি কাহাকেও কোনো প্রকার আশ্বাস দেয় অথবা কোনো দাবি পূরণের জিম্মাদারি নেয় কিংবা কোনো বিষয় জামিন হয়, তবে সেই ব্যক্তি কত নিশ্চিন্ত ও আনন্দিত হয় এবং সেই প্রভাবশালী ব্যক্তির কি পরিমাণ কৃতজ্ঞ ভক্ত হইয়া যায়। অথচ এইখানে মামুলি একটি এবাদত যাহাতে তেমন কোনো কষ্ট নাই, উপরন্তু সকল বাদশাহের বাদশাহ ওয়াদা করিতেছেন। এতদসত্ত্বেও ইহার প্রতি আমরা উদাসীন ও গাফেল।
ইহাতে কাহার কি ক্ষতি, নিজেরই দুর্ভাগ্য এবং নিজেরই ক্ষতি। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন যুদ্ধে খায়বর জয় করিলাম, তখন লোকেরা তাহাদের গনিমতের মাল বাহির করিল, যাহার মধ্যে বিভিন্ন প্রকারের সামানপত্র এবং যুদ্ধবন্দী ছিল। অতঃপর বেচা কেনা শুরু হইয়া গেল, অর্থাৎ প্রত্যেকেই নিজের অপ্রয়োজনীয় জিনিস বিক্রয় করিয়া প্রয়োজনীয় জিনিস খরিদ করিতে লাগিল। এমন সময় একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আর্জ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আজকের এই ব্যবসায় আমার এত বেশি লাভ হইয়াছে যে সমস্ত জামাতের মধ্যে আর কাহারও এই পরিমাণ লাভ হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি পরিমাণ লাভ করিয়াছ? তিনি আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি সামান খরিদ করিতেছিলাম এবং তাহা বিক্রয় করিতেছিলাম, ইহাতে আমার ৩০০ উকিয়া লাভ হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, আমি কি তোমাকে সবচাইতে লাভজনক জিনিসটি উহা বলিয়া দিব? তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, অবশ্যই বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, ফরজ নামাজের পর ২ রাকাত নফল ফায়দা ৪০ দেরহামে ১ উকিয়া হয় এবং প্রায় ৪ আনাতে ১ দেরহাম হয়। সুতরাং এই হিসাব অনুযায়ী ৩,০০০ রুপি হইয়াছে। ইহার মোকাবেলায় দুজাহানের বাদশাহের এরশাদ হইল, ইহা আর তেমন কি লাভ? প্রকৃত লাভ হইল যাহা চিরকাল বাকি থাকিবে, কোনো দিন শেষ হইবে না। বাস্তবিকই যদি আমাদের ঈমান এই রূপ হইয়া যাইত এবং ২ রাকাত নামাজের তুলনায় ৩,০০০ টাকা আমাদের নিকট কোনই মূল্য না রাখিত, তবেই আমরা জীবনের প্রকৃত স্বাদ অনুভব করিতে পারিতাম। আসলে নামাজ এমনই এক মূল্যবান সম্পদ। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চোখের শীতলতা ও তৃপ্তি নামাজের মধ্যে বলিয়া এরশাদ করিয়াছেন, ওফাতের সময় সর্বশেষ ওসিয়ত যাহা করিয়াছেন উহাতে নামাজের এহতেমামের হুকুম করিয়াছেন। বিভিন্ন হাদিসে উহার ওসিয়ত উল্লেখিত হইয়াছে। তন্মধ্যে হযরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, জীবনের অন্তিম সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক হইতে ঠিকভাবে শব্দ উচ্চারিত হইতেছিল না, তখনও তিনি নামাজ ও গুলামের হক সম্বন্ধে তাকিদ করিয়াছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতেও নকল করা হইয়াছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ কথা ছিল নামাজের তাকিদ এবং গুলামের হক সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করার হুকুম। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদ অভিমুখে জিহাদের উদ্দেশ্যে একটি জামাত পাঠাইলেন। তাহারা অতি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ গনিমতের মাল লইয়া ফিরিয়া আসিলেন। ইহা দেখিয়া লোকেরা বড় আশ্চর্য হইল যে অতি অল্প সময়ের মধ্যে এত বড় কামিয়াবি এবং এত মাল সম্পদ লইয়া তাহারা ফিরিয়া আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, আমি কি তোমাদিগকে ইহা হইতে কম সময়েও এই মাল গনিমত অপেক্ষা অধিক মাল গনিমত উপার্জনকারী জামাতের কথা বলিয়া দিব? তাহারা ওই সকল লোক যাহারা ফজরের নামাজ জামাতে আদায় করে অতঃপর সূর্য উঠা পর্যন্ত সেখানেই বসিয়া থাকে। সূর্য উঠিবার পর যখন মাকরুহ সময় অর্থাৎ প্রায় ২০ মিনিট অতিবাহিত হইয়া যায় তখন ২ রাকাত ইশরাকের নামাজ পড়ে। ইহারা অতি অল্প সময়ের মধ্যে অনেক বেশি ধন সম্পদ উপার্জনকারী। বিখ্যাত বুজুর্গ সুফি হযরত শাকিব বলখী রহমতুল্লাহ বলেন যে, আমি ৫টি জিনিস তালাশ করিয়াছি এবং তাহা ৫ জায়গায় পাইয়াছি। ১. রুজির বরকত চাষতের নামাজে। ২. কবরের জ্যোতি তাহাজ্জুদ নামাজে। ৩. মুনকার নাকিরের প্রশ্নের জবাব কুরআন তেলাওয়াতের মধ্যে। ৪. সহজে পুলছেরাত পার হওয়া রোজা ও ছদকার মধ্যে। ৫. আরশের ছায়া নির্জনতার মধ্যে। হাদিসের কিতাবসমূহে নামাজ সম্পর্কে বহু তাকিদ এবং নামাজের অনেক ফজিলত বর্ণিত হইয়াছে। এই সবগুলিকে একত্রিত করিয়া বর্ণনা করা দুরূহ ব্যাপার। তবুও বরকতের জন্য কিছু সংখ্যক হাদিসের শুধু তর্জমা পেশ করা হইল। ১. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। ২. নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ৩. মানুষ ও শিরকের মধ্যে একমাত্র নামাজই হইল বাধা ও অন্তরায়,
4 ইসলামের আলামত হইল নামাজ। যে ব্যক্তি দিলকে ফারেক করিয়া সঠিক সময় ও মুস্তাহাব সমূহের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ পরিবেশে প্রকৃত মুমিন। 5 আল্লাহ তাআলা ঈমান ও নামাজের চাইতে শ্রেষ্ঠ কোন জিনিস ফরজ করেন নাই। যদি উহা হইতে উত্তম আর কোন জিনিস ফরজ করিতেন, তবে ফেরেশতাগণকে সেই কাজ করিবার জন্য হুকুম করিতেন। ফেরেশতাগণ দিবা রাত্রি কেহ রুকুতে আর কেহ সেজদায় আছেন। 6 নামাজ দিনের খুঁটি। 7 নামাজ শয়তানের মুখ কালো করিয়া দেয়। 8 নামাজ মুমিনের নূর। 9 নামাজ শ্রেষ্ঠ জিহাদ। 10 যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তাহার দিকে পুরাপুরি মনোযোগ দেন। যখন সে নামাজ হইতে মনোযোগ সরাইয়া নেয়, তখন আল্লাহ তাআলাও মনোযোগ সরাইয়া নেন। 11 যখন কোনো আসমানি বালা নাজিল হয়, তখন তাহা মসজিদ আবাদকারীদের হইতে সরিয়া যায়। 12 কোনো কারণে যদি মানুষ জাহান্নামে যায়, তবে তাহার সেজদার জায়গাকে আগুন স্পর্শ করিবে না। 13 আল্লাহ তাআলা সেজদার জায়গাগুলিকে জাহান্নামের উপর হারাম করিয়া দিয়াছেন। 14 সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার নিকট ওই নামাজ যাহা সময় মতো আদায় করা হয়। 15 আল্লাহ তাআলা মানুষকে তাহার সকল অবস্থার মধ্যে এই অবস্থায় দেখিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, যে মানুষ সেজদায় পড়িয়া রহিয়াছে এবং কপাল মাটিতে ঘষিতেছে। 16 সেজদার অবস্থায় মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে। 17 নামাজ বেহেশতের চাবি। 18 মানুষ যখন নামাজের জন্য দাঁড়ায় তখন জান্নাতের দরজা সমূহ খুলিয়া যায় এবং আল্লাহ তাআলা ও নামাজী ব্যক্তির মধ্য হইতে পর্দা সমূহ সরিয়া যায়, যতক্ষণ পর্যন্ত সে কাশি ইত্যাদির মধ্যে মশগুল না হয়। 19 নামাজী ব্যক্তি শাহের দরজায় খটখটাইতে থাকে, আর স্বাভাবিক নিয়ম হইল দরজা খটখটাইতে থাকিলে তাহা খুলিয়াই যায়। 20 দিনের মধ্যে নামাজের মর্যাদা এমন যেমন শরীরের মধ্যে মাথার মর্যাদা। 21 নামাজ দিলের নূর। যে ব্যক্তি নিজের দিলকে নুরানি বানাইতে চায় সে যেন নামাজের দ্বারা বানাইয়া লয়। 22 যে ব্যক্তি ভালো করিয়া অজু করে অতঃপর খুশু সহকারে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ কিংবা নফল নামাজ পড়িয়া আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহসমূহের জন্য মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। 23 জমিনের যে অংশের উপর নামাজ পড়িয়া আল্লাহ তাআলাকে ইয়াদ করা হয়, সেই অংশটি জমিনের অন্যান্য অংশের উপর গর্ব করে। 24 যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার নিকট কোনো দোয়া করে, সঙ্গে সঙ্গে হোক বা কোনো কারণে দেরিতে হোক, আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করিয়া নেন। 25 যে ব্যক্তি নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে, যাহা আল্লাহ এবং ফেরেশতাগণ ব্যতীত আর কেহ জানিতে না পারে, সেই ব্যক্তি জাহান্নামের আগুন হইতে মুক্তির পরোয়ানা পাইয়া যায়। 26 যে ব্যক্তি একটি ফরজ নামাজ আদায় করে, আল্লাহ তাআলার দরবারে তাহার একটি দোয়া কবুল হইয়া যায়। 27 যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এহতেমামের সহিত আদায় করিতে থাকে, রুকু সেজদা অজু ইত্যাদি এহতেমামের সহিত উত্তম রূপে পুরাপুরিভাবে আদায় করিতে থাকে, তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়, দোজখ তাহার জন্য হারাম হইয়া যায়। 28 মুসলমান যতক্ষণ পর্যন্ত নামাজের এহতেমাম করিতে থাকে শয়তান তাহাকে ভয় করিতে থাকে, আর যখন সে নামাজে গাফলতি করিতে আরম্ভ করে তখন তাহার উপর শয়তান সাহস পাইয়া যায়, তাহাকে বিপদগামী করার লোভ করিতে থাকে। 29 সবচেয়ে শ্রেষ্ঠ আমল হইল আওয়াল ওয়াক্তে নামাজ পড়া। 30 নামাজ প্রত্যেক পরহেজগার ব্যক্তির কুরবানি স্বরূপ। 31 আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হইল আওয়াল ওয়াক্তে নামাজ পড়া। 32 যে সকাল বেলায় নামাজ পড়িতে যায় তাহার হাতে ঈমানের ঝান্ডা থাকে, আর যে বাজারে যায় তাহার হাতে শয়তানের ঝান্ডা থাকে। 33 জোহরের নামাজের আগে 4 রাকাত নামাজের সওয়াব এমন যেমন তাহাজ্জুদের 4 রাকাত নামাজের সওয়াব। 34 জোহরের পূর্বে 4 রাকাত নামাজ তাহাজ্জুদের 4 রাকাতের সমান বলিয়া গণ্য হয়। 35 মানুষ যখন নামাজের জন্য দণ্ডায়মান হয় তখন আল্লাহর রহমত আহার দিকে মনোযোগী হয়। 36 শ্রেষ্ঠতর নামাজ হইল মধ্যরাত্রির নামাজ, কিন্তু এই নামাজ আদায়কারীর সংখ্যা অনেক কম। 37 আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিতে লাগিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিনই বাঁচিয়া থাকুন না কেন একদিন আপনাকে মৃত্যুবরণ করিতে হইবে, আর যাহাকে ইচ্ছা ভালোবাসুন না কেন
একদিন আপনাকে তাহার নিকট হইতে পৃথক হইতে হইবে, আর ভালো মন্দ যে আমলেই আপনি করুন না কেন, উহার বদলা অবশ্যই পাইবেন। ইহাতে কোনো সন্দেহ নাই যে মুমিনের শরাফত ও বুজুর্গি তাহাজ্জুদ নামাজের মধ্যে এবং মুমিনের ইজ্জত ও সম্মান অন্যের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে নিহিত রহিয়াছে। ৩৮ শেষ রাত্রের ২ রাকাত নামাজ সমস্ত দুনিয়া হইতে শ্রেষ্ঠ। কষ্টের আশঙ্কা না হইলে আমি ইহা উম্মতের উপর ফরজ করিয়া দিতাম। ৩৯ তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়ো, কেননা ইহা নেক বান্দাদের তরিকা এবং আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উপায়। তাহাজ্জুদ নামাজ গুনাহ হইতে বিরত রাখে এবং গুনাহ মাফ হওয়ার উপায়। ইহাতে শারীরিক সুস্থতারও লাভ হয়। ৪০ আল্লাহ তায়ালা এরশাদ করিতেছেন, হে আদম সন্তান, দিনের শুরুতে তুমি ৪ রাকাত নামাজ আদায়ে অক্ষম হইও না। আমি সারা দিন তোমার যাবতীয় কাজ সমাধান করিয়া দিব। হাদিসের কিতাব সমূহে নামাজের ফজিলত ও নামাজের প্রতি উৎসাহদান প্রসঙ্গে বহু হাদিসের উল্লেখ রহিয়াছে। ৪০ সংখ্যা পূরণের উদ্দেশ্যে এই হাদিস সমূহ উল্লেখ করা হইল, যাহাতে ৪০ হাদিসের বিশেষ ফজিলত হাসিল করিবার জন্য কেহ এইগুলি মুখস্থ করিয়া লইতে পার। প্রকৃতপক্ষে নামাজ এমনই এক বিরাট সম্পদ যে ইহার মর্যাদা একমাত্র সেই ব্যক্তিই রক্ষা করিতে পারে যাহাকে আল্লাহ তাআলা এই নামাজের স্বাদ গ্রহণ করাইয়াছেন। নামাজের এহেন মর্যাদার কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে আপন চোখের শীতলতা বলিয়াছেন, আর এই স্বাদের দরুনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের অধিকাংশ সময় নামাজের মধ্যে অতিবাহিত করিয়া দিতেন। আর এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় বিশেষভাবে নামাজের জন্য ওসিয়ত করিয়াছেন এবং এহতেমামের সহিত উহা আদায় করিবার জন্য তাকিদ করিয়াছেন। বিভিন্ন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ নকল করা হইয়াছে, অর্থাৎ নামাজের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নক করিয়াছেন যে সমস্ত আমলের মধ্যে আমার নিকট নামাজই সবচেয়ে প্রিয় আমল। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাত্রে আমি মসজিদে নববীর নিকট দিয়া যাইতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িতেছিলেন। আমি আগ্রহের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে নামাজের নিয়ত বাঁধিয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তেলাওয়াত করিতেছিলেন। আমি মনে করিলাম যে তিনি ১০০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করিয়া রুকু করিবেন, কিন্তু যখন তিনি ১০০ আয়াত পাঠ করিয়া রুকু করিলেন না, তখন আমি মনে করিলাম ২০০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করিয়া রুকু করিবেন, কিন্তু সেখানেও তিনি রুকু করিলেন না। তখন আমি মনে করিলাম সূরা শেষ করিয়া রুকু করিবেন, কিন্তু যখন সূরা শেষ হইল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহুম্মা লাকাল হামদ পড়িলেন, অতঃপর সূরা আলে ইমরান শুরু করিয়া দিলেন। ইহাতে আমি চিন্তায় পড়িয়া গেলাম। অবশেষে মনে করিলাম যে সূরা আলে ইমরান শেষ করিয়া তো অবশ্যই রুকু করিবেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাও শেষ করিলেন এবং ৩ বার আল্লাহুম্মা লাকাল হামদ পড়িয়া সূরা মায়দা শুরু করিয়া দিলেন। অতঃপর এই সূরা শেষ করিয়া রুকু করিলেন। রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আজিম পড়িতে থাকিলেন এবং ইহার সঙ্গে আরও কিছু পড়িতেছিলেন যাহা আমি বুঝিতে পারি নাই। অতঃপর সেজদায় যাইয়াও পূর্বের মতো সুবহানা রাব্বিয়াল আলা পড়িতেছিলেন এবং ইহার সঙ্গে আরও কিছু পড়িতেছিলেন। অতঃপর দ্বিতীয় রাকাতে সূরা আনাম শুরু করিয়া দিলেন। আমি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়িবার হিম্মত করিতে পারিলাম না। অবশেষে বাধ্য হইয়া চলিয়া আসিলাম। প্রথম রাকাতে প্রায় ৫ পারা হইয়াছে। তদুপরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পড়াও একেবারে ধীরে ধীরে তাজবিদ ও তারতিলের সহিত প্রত্যেক আয়াতকে তিনি পৃথক পৃথক করিয়া তেলাওয়াত করিতে অভ্যস্ত ছিলেন। এমতাবস্থায় নামাজের রাকাত কতই না লম্বা হইয়াছিল। এইসব কারণেই নামাজ পড়িতে পড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা মুবারক ফুলিয়া যাইত। কিন্তু যে জিনিসের স্বাদ একবার অন্তরে স্থান করিয়া লয় উহাতে কষ্ট ও পরিশ্রম করা কঠিন মনে হয় না। আবু ইসহাক সুবাইহি রহমতুল্লাহ এর বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ১০০ বৎসর বয়সে তিনি ইন্তেকাল করিয়াছেন। তিনি আফসোস করিতেন, হায়,
বার্ধক্য ও দুর্বলতার কারণে এখন আর নামাজের স্বাদ পাই না। 2 রাকাতে শুধুমাত্র সূরা বাকারা ও সূরা আলে ইমরান এই 2টি সূরাই পড়িতে পারি, ইহার বেশি পড়িতে পারি না। উল্লেখ্য যে এই 2টি সূরা পৌনে 4 পারার সমান। মুহাম্মদ ইবনে শিমাক রহমতুল্লাহ বলেন, কুফা নগরে আমার একজন প্রতিবেশী ছিল। তাহার একটি ছেলে দিনের বেলায় সব সময় রোজা রাখিত, রাতভর নামাজ পড়িত ও ভাবপূর্ণ কবিতা পাঠে মশগুল থাকিত। ছেলেটি শুকাইয়া এমন হইয়া গিয়াছিল যে শরীরের হাড্ডি ও চামড়াটুকুই বাকি ছিল। তাহার পিতা একদিন আমাকে ছেলেটিকে বুঝাইতে বলিলেন। অতঃপর আমি একদিন আমার বাড়ির দরজায় বসিয়াছিলাম, সে আমার সম্মুখ দিয়া যাইতে লাগিলে আমি তাহাকে ডাকিলাম। সে আসিল এবং সালাম দিয়া আমার নিকট বসিল। আমি আমার কথা আরম্ভ করিতেই সে বলিতে লাগিল, চাচা, আপনি হয়তো আমাকে পরিশ্রম কম করিবার পরামর্শ দিবেন। চাচা যান, আমি এই মহল্লার কয়েকজন ছেলের সহিত এই সিদ্ধান্ত করিয়াছিলাম যে দেখা যাক আমাদের মধ্যে কে বেশি ইবাদত করিতে পারে। তাহারা চেষ্টা ও মেহনত করিয়াছে এবং তাহাদিগকে আল্লাহ তাআলার দরবারে ডাকিয়া নেয়া হইয়াছে। যখন তাহাদের ডাক আসিল, তাহারা অতি আনন্দের সহিত চলিয়া গেল। তাহাদের মধ্যে আমি ব্যতীত আর কেহ অবশিষ্ট নাই। আমার আমল প্রতিদিন 2 বার তাহাদের সামনে প্রকাশ হইয়া থাকিবে, কাজেই উহাতে কম হইলে তাহারা কি মনে করিবে। চাচা যান, ওই সকল যুবকরা বড় সাধনা করিয়াছে। এই বলিয়া সে তাহাদের মেহনত মুজাহাদার বিবরণ দিতে লাগিল। বিবরণ শুনিয়া আমরা হতভম্ব হইয়া গেলাম। অতঃপর সেই ছেলে উঠিয়া চলিয়া গেল। 3য় দিন আমরা শুনিলাম যে এই ছেলেটিও দুনিয়া হইতে বিদায় নিয়াছে। আল্লাহ তাহার উপর অফুরন্ত রহমত নাজিল করুন। বর্তমান অধপতনের যুগেও আল্লাহর এমন সব বান্দা দেখিতে পাওয়া যায়, যাহারা রাত্রের অধিকাংশ সময় নামাজের মধ্যে কাটাইয়া দেন এবং দিনের বেলায় দিনের অন্যান্য কাজ, তালিম, তবলিগ ইত্যাদির মধ্যে মনোনিবেশ করেন। হযরত মুজাদ্দেদে আলফে শানি রহমতুল্লাহ এর নাম শুনে নাই হিন্দুস্থানে এমন কে আছে? তাহারই একজন বিশিষ্ট খলিফা মাওলানা আব্দুল ওয়াহেদ লাহরি রহমতুল্লাহ একদিন বলিয়া উঠিলেন, বেহেশতে কি নামাজ হইবে না? কেহ উত্তর করিল, বেহেশতে নামাজ কেন হইবে? উহা তো আমলের বদলা দেওয়ার স্থান, আমল করার স্থান নয়। ইহা শুনিয়া তিনি আহ বলিয়া কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, হায় আফসোস! নামাজ ছাড়া বেহেশতে কিভাবে সময় কাটিবে? বস্তুত এই সব লোকের ওসিলাতেই দুনিয়া কায়েম রহিয়াছে এবং তাহারাই সার্থক জীবন লাভ করিয়াছেন। আল্লাহ পাক তাঁহার মাহবুব বান্দাদের ওসিলায় এই অধমের প্রতিও যদি কিছুটা রহমতের দৃষ্টি করেন, তবে তাঁহার সীমাহীন রহমতের কাছে অসম্ভব কিছুই নয়। হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ মুনাব্বেহাত কিতাবে লিখিয়াছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এই দুনিয়াতে 3টি জিনিস আমার প্রিয়, খুশবু, নারী আর নামাজে আমার চোখের শীতলতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তখন কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন। তন্মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকট 3টি জিনিস প্রিয়, আপনার চেহারা মুবারক দেখা, আমার অর্থ সম্পদ আপনার জন্য খরচ করা এবং আমার কন্যা আপনার বিবাহে রহিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকট 3টি জিনিস প্রিয়, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ এবং পুরাতন কাপড় পরিধান করা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকট 3টি জিনিস প্রিয়, ক্ষুধার্তকে খাওয়ানো, বস্ত্রহীনকে বস্ত্র দান করা এবং কুরআন পাকের তেলাওয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমারও 3টি জিনিস প্রিয়, মেহমানের খেদমত, গরমের দিনে রোজা রাখা এবং দুশমনের উপর তলোয়ার চালানো। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম তশরিফ আনিলেন এবং আরজ করিলেন, আমাকে আল্লাহ তাআলা পাঠাইয়াছেন। অতঃপর বলিলেন যে আমি জিব্রাইল আলাইহিস সালাম যদি দুনিয়াবাসীদের একজন হইতাম তবে কি পছন্দ করিতাম, বলিব কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, বলুন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আরজ করিলেন, পথ হারাদের পথের সন্ধান দেওয়া, গরিব এবাদতকারী লোকদেরকে মহব্বত করা এবং সন্তান সন্ততিওয়ালা গরিব লোকদেরকে সাহায্য করা।
আর আল্লাহ তাআলা বান্দাদের তিনটি কাজ পছন্দ করেন: জান মালের শক্তি আল্লাহর রাস্তায় খরচ করা, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া ক্রন্দন করা এবং ক্ষুধার্ত অবস্থায় ছবর করা। হাফেজ ইবনে কাইয়িম রহমতুল্লাহ জাদুল মাআদ কিতাবে লিখিয়াছেন, নামাজ রুজি আকর্ষণ করে, স্বাস্থ্য রক্ষা করে, রোগ ব্যাধি দূর করে, অন্তরকে শক্তিশালী করে, চেহারার নূর ও সৌন্দর্য বৃদ্ধি করে, মনে আনন্দ দেয়, অঙ্গ প্রত্যঙ্গে সজীবতা আনে, অলসতা দূর করে, অন্তর খুলিয়া দেয়। নামাজ রুহের খোরাক, দিলকে নুরানি করে, আল্লাহর দেওয়া নিয়ামতকে রক্ষা করে, আল্লাহর আযাব হইতে বাঁচাইয়া রাখে, শয়তানকে দূর করিয়া রাখে, রহমানের সহিত নৈকট্য সৃষ্টি করে। মোট কথা, দেহ এবং আত্মার সুস্থতা রক্ষার জন্য নামাজের বিশেষ দখল ও আশ্চর্যজনক তাছির রহিয়াছে। ইহা ছাড়া দুনিয়া ও আখেরাতের যাবতীয় ক্ষতি ও অনিষ্ট দূরীকরণ ও দুজাহানের যাবতীয় কল্যাণ সাধনে নামাজের বিশেষ ভূমিকা রহিয়াছে।